হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ বাইটস। আমি আফসানা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিলি পট্যাটো। তো দেখো আমি রেসিপিটা কিভাবে করছি। তো চিলি পট্যাটো বানানোর জন্য আমি বড় বড় সাইজের দুটো আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম। তো কেটে নিয়ে সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে জল দিয়ে তাতে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা এবং 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি ওই আলুটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো তারপর আরেকটু মচমচে করার জন্য আমি একটা পাত্রে আরেকটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেটাতেও দু চামচ পরিমাণ ময়দা এবং 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তারপর পরিমাণ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তারপর এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সড করে নিলাম। তারপর একটু জল অ্যাড করলাম, একটু পাতলা করে মিশ্রণটা তৈরি করলাম। তারপর যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটাতে ওই মিক্সচারের মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার আমি ছাঁকা তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এটা চাইলে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে শুধুও খাওয়া যায়। তো এবার আমি চিলি পটাটো তৈরি করার জন্য যে গ্রেভিটা তৈরি করব সেটা দেখে নাও কীভাবে করছি। তো একটা কড়াই নিলাম, কড়াইতে সামান্য পরিমাণ তেল নিলাম। তেল দিয়ে তাতে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করলাম। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণই নাড়াচাড়া করলাম। তারপর গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর একে একে আমি ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সেগুলোকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো তারপর আমি তাতে জল অ্যাড করে দিলাম। তা অন্যদিকে আমি আবার কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। তো দেখো জল অ্যাড করার পর আমি আগে কিছু মশলা দিয়ে দিই। ফার্স্টেই দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণ লবণ, তারপর জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তো তারপর ওই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দিলাম। মিক্সড করার পর ভালো করে নাড়াচাড়া করে দেখলাম যে আমার ওই গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও জল অ্যাড করে দিলাম। তাতে জল অ্যাড করে একটু পাতলা করে নিয়েছি, কারণ ওটা যখন আলু দিয়ে রান্না করা হবে তখন ওটা পুরো থকথকে হয়ে যায়। তো সেই জন্য একটু জল অ্যাড করে নিলাম। তো তোমরাও এটা দেখে নিজেরা ঠিক করে নিতে পারবে। তো তারপর আমি তাতে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। তো সেটা আমার ভিডিওতে নেই, মানে ভিডিও করা হয়নি, মিস করে গেছি। তো তাও আমি তোমাদের বলে দিচ্ছি, টমেটো কেচাপ দিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণ সয়া সস দিয়েছিলাম। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো। তো তারপর আমি ওই আলুগুলোকে এবার ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে একটা পাত্রে তুলে নিয়ে তাতে সার্ভ করে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দারুণ হয়েছিল। আমরা রুটির সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো প্লিজ এরকম ভিডিও যদি আরও পেতে চাও বা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।